ওটা হচ্ছে খরাটি নগর, ওটা হচ্ছে হরাই সর্দারের নগর। ওই খরাটি নগরের উপর দিয়ে আমাদের যেতে হবে। এসো লতাই, জয় আমি যে নিরুপায় বা নিরুপায়, ভিক্ষা দেওয়ার মতো মোর ঠাঁই কিছু নাই। সত্যি যদি তুমি ভিক্ষা নিতে যাও, চলে যাও আমার মাতৃভূমি চম্পকনগরে। আমার মহারানী সনক তোমার অঞ্চলে ভরে ভিক্ষা দেবে, তোমার ভিক্ষার ধরিতে। আমার কাছে তো ভিক্ষা দেওয়ার মতো কিছু নেই মা। আমি যে এতদিনের পথ অতিক্রম করে যেতে পারবো না। কিন্তু মা বলো কি? কথাই বলেছে ভিক্ষার দিকে যদি সম্ভব থেকে ভেঙে দেওয়া যায়, তাহলে গৃহস্থের অমঙ্গল হয়, সংসারের অমঙ্গল হয়। তাই কিন্তু মা, তুমি যে আমায় ভীষণ পরীক্ষায় ফেললে মা। কেন? আমার কাছে নাই কোনো অন্য। কি ভিক্ষা দেবো তোমার? ভিক্ষার ধরিতে বলতে পারো? রয়েছে বাছা, রয়েছে তোমার ওই পুষ্পশালী পুষ্প। একটি পুষ্প আমায় ভিক্ষে দাও, করিব মহার গৌরীর পুজো। সংসার মাঝারি কবনাই লেগেছি, পুষ্প ভিক্ষা কেউ রাস্তায় চেয়ে বেড়ায়। কিন্তু ওই কুচক্র কানে বারবার মোর কাছে পুষ্প ভিক্ষা চেয়ে এসেছে। তবে কি ওই কুচক্র কানে আমার ছলনা এসে? আমিও তাকে পরীক্ষা করব। ওগো মা, সন্তানের মঙ্গলের জন্য, দেবমা সন্তানের বিবাহের জন্য যে পুষ্প নিয়ে এসেছে, সেই পুষ্পের মধ্য থেকে তোমায় আমি পুষ্প তুলে দেব। কিন্তু আমার যে শর্ত রয়েছে, হস্তে রয়েছে মা চন্ডিকার দেওয়ায় হে তালে দশটি। প্রথম মাঝারে কেটে দেব গন্ডি। গন্ডি অতিক্রম করে যদি তুমি আসতে পারো মোর নিকটে, অবশ্যই পুষ্প ভিক্ষা দেব তোমাকে। তাতেই আমি প্রস্তুত। বেশ, এই নাও। জয় শিব শম্ভুর জয়, জয় মা চন্ডিকার জয়, জয় হর গৌরীর জয়। এসো মা, এসো মা, এসো। আমি কেন ব্যর্থ হয়ে যাই? তবে কি গন্ডি আমি লঙ্ঘন করতে পারবো না? আমাকে যে গন্ডি লঙ্ঘন করতে হবে। এসো। ওগো বাছা, আমি যে গন্ডি লঙ্ঘন করতে পারি না। তুমি যদি আমায় ভিক্ষে দাও। কে যদি নিতে চাও মা, গন্ডি অতিক্রম করে এসো আমার নিকটে। যাবো গো বাছা। এসো মা। তোরই চালাকে আমি বুঝে ফেলেছি। আমি বুঝেছি, কুচক্রে কানে বুঝেছে। একবার তুই ছলনার আশ্রয় নিয়ে নিজের দেহকে বসরা সজ্জিত করে আমার মহাজ্ঞান মন্ত্র তুই হরণ করেছিস। আর তোর ছলনা কার্য নাহি করিবে এই চাঁদের সম্মুখে। এই চন্দ্রধর এসেছে মহাশালয়ে, এই পথ মাঝে শুভদিনী শুভলগ্নে তুই আমার লঙ্কায় যদি জমর যাই জমা ঘরে, তথাপি এই চাঁদ ভিক্ষা নাই দিবে তোরে। তুই দাম ভেঙে চাও, বড় হয়ে তুই এত অহংকার করিস। তোর দর করে অহংকারকে করিব আমি চাটনা। তবে সোর সিজুয়ার দেদিনী, হিংসা বিদ্বেষে যার অন্তর পরিপূর্ণ, তার চরণে পূজা দেবই আমি না। তুই ভিক্ষে আমার স্বর্গ চক্রখানে
পুত্র লঙ্কায় বিবাহ কার্য সম্পন্ন হলে পিতা পুত্র মিলে আমরা হব মনসা হত্যায় অবশ্যই বাবা কুচক্রি কানে কারণে আসি আর ভিকে পেলে বড় খুশি ইয়া কি ওরে ও মরি আর ভিকানো কারণে আসি ভিকে পেলে বড় খুশি ওরে ও মরি
সকল কুচক্রি খানি এই দাম থেকে চাও পক্ষিণী গর্ভে জন্ম দুজাতি খানি আমার নেচি দিয়া বলি সহ আমার বাণী নিজ দশে তোর ভাতার ছেড়ে গেছে তোরে আমার কাছে আসি আছিস বেশি সাংরা চাইবারে জ্যোতিতে বলিনি কি আমি সন্ধ্যা নাই জানি কবু তোর চরণে চাঁদ না দেবে ভুলো পারে শুনে রাখ চাঁদ তুই কে করিব তোর গর্ব অহংকার জন্য এই নিশিপুর ভাব বলে তুই পথে পথে কেটে বেড়াবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি সামান্য একটা শিশুয়ার বেদিত হয়ে চাঁদ সরোবরকে চোখ রাঙিয়ে কথা বলে যায় বুঝেছি এই বেটি আমার সন্তানের লগ্নে বিবাহ হতে দেবে না বলে অযথা সময় অপচয় করে কোথায় বাজানি এখন বাজনা বাজাও বিহার আগন তোমরা পালকি কাঁধে নাও চলো আমরা উঠানি নগর যাবো ওই মর্তের দাম থেকে চাঁদ সদাগর করেছে আমায় প্রথম আছে অপমান আমি যে প্রতিশোধ নিতে চাই এমন কি করলে ওই চাঁদ সদাগরের অহংকারকে আমি চূর্ণ করতে পারবো দেব আমি হরাই সর্দারকে স্বপ্ন করিবে চাঁদ সদাগর হইবে চাঁদ সদাগর পরাজিত হইবে সদাগরের মস্তক ছুটে যাব আমি ওই হরাই সরকারের কুটিরে চাকর হিসেবে কিন্তু তখন বলেছিলাম হে মহারাজ একবার দিন মায়ের বদলে একবার পুষ্পাঞ্জলি দিন কিন্তু সেই অহংকারী চাকর মায়ের বদলে পুষ্পাঞ্জলি না দিয়ে সে আমাকে করেছে তার রাজ্য থেকেই বিতাড়িত আমি মায়ের পুজো করতে করতেই আজ হয়েছিল এই খরচি নগরে সর্দার তাই তো মায়ের আরাধনা করে আমি আমার অন্ন জল গ্রহণ করব এই আজ থেকে সৌরি মতন অগ্নি কোথায় রে না তাও নিয়ে চল আমার ওই মর্ত ধাবে এসেছি আমি এই হরাই সর্দারের কুটিরে বিলম্ব নয় দেব আমি হরাই সর্দারকে স্বপ্ন হরাই সর্দার বলো জননী একে করতে চলেছো বাছা তুমি কেন মা নিশ্চিন্তে কেন ঘুমিয়ে রয়েছো নিজের কুটিরে একবার নয় বাড়ি চেয়ে দেখো এক রাজ্যে রাজা তার পুত্র মেয়ে প্রজাগণ নিয়ে চলে যায় তোমার রাজ্যের উপর দিয়ে যদি না দেয় তোমার মান সম্মান তাহলে যে তুমি অপমানিত হবে বুঝেছি মা সেই রাজা আমার রাজ্যের উপর দিয়ে তার পুত্রের বিবাহ নিয়ে যায় সেই আমাকে মান সম্মান না দিয়ে সে চলে যাচ্ছে তাই না মা আর বিলম্ব নয় বাছা ওই তো রাজ্যের রাজা সে যে প্রজাগণ নিয়ে
খাইব তোমার এই খরচ নব। আসলে সামান্য নাবিক, তুমি আমাকে যতক্ষণ এই ধীরের গোয়াপান না দেবে ততক্ষণ তোমার পুত্রের বিবাহ নিয়ে যেতে দেব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আজ আমি তোমার ধীরানের পান গোয়ানোর শোধ চিরতরে ঘুচিয়ে দেব। তাই হবে যুদ্ধের রাস্তা। মাথে হাত দিয়া ডাকে চাঁদ অধিকারী, বিবাদ সাধিল বুঝি কানে বিশহরি। মোর ঘরের নভরি হরসাদ মণ্ডল, মোর অন্তরে খেদাইল পে পদ্মার বল। না দেব পুত্রের বিবাহ অবধি রাখিব, সতে দেবানি আর ঝি দাস করে দেব। ওরে পুত্র লক্ষা, তোমার বিবাহ লইয়া আমি আরও জানি না বলে যেতে পারবো আপনারে। কিন্তু পিতা তুমি কি জানো না গো, কি রে? বিবাহের বিবাদ পিতা সর্বদেশে হয়, মানি লোকের মান পিতা রাখিতে যে হয়। আমি বলি পিতা তুমি ছাড়ো অভিমান, হরসাধু মণ্ডলে ডাকি দেহ গোয়াপান। লখাই রে, আমি এতদিন ভাবতাম আমার কোকে এখনো নাবালক রয়েছে। আজ যেন তুমি জ্ঞান বার্তা দিয়ে আমার ভুল ভাঙিয়ে দিয়েছে লখাই। তাই পুত্রের কথাই আমি ছাড়ি অভিমান, হরসাধু মণ্ডলে ডাকি দেব গোয়াপান। হরসাধু মণ্ডল, আজ তুমি তোমার কর্মে জয়ী হয়েছে, এই নাও তোমার সম্মান। তবে হরসাধু মণ্ডল, আজ গোয়াপানি যখন তোমার হস্ত অর্পণ করে দিয়ে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়েছে, আর দূরে কেন, চলো আমার সন্তানের বিবাহের সঙ্গে উজানি নগরে। বাজাও বাজান নগর। এত রাত্রি বিলম্ব হয়ে গেল, এখনো তো সেই চম্পলা হতে বিয়ের বাজনার শব্দ শোনা যায় না। তবে কি পথপথে কোনো অমঙ্গল? না না না, হতে পারে না, হয়তো আমাদের ভুল হচ্ছে। নমস্কার বেশ মহাশয়, নমস্কার। সে বলবে স্বামী, তুমি জামাটাকে বরণ করো। ওকে স্বামী বরণ ঈশান সদাগা কোন জামা
সেই বিহাই মশাই এমন ভাবে অষ্টম বর সজ্জিত করে এসেছে আমি যে নিজের জামাতাকে চিনতে পারি না। আরে যারো মাথায় ওরের ফুল সে জামাতার সমতল। তাই যারো মাথায় ওরের ফুল সে জামাতার সমতল। তারে দেও সোহাগের জাহাতল গো। তারে দেও সোহাগের জাহাতল। যাহার মস্তকে দেখো ওরের ফুল সে তোমার জামতারি সমতুল। যাহার মস্তকে দেখো বাক কুসুমিয়া সে হয় তোমার জামতা বরণ করো দিয়া। চিনেছি গো চিনেছি, এবার বিলম্ব নয়, আমি আবার জামাতাকে বরণ করবো। মুখতল মুখতল শতদল কমলা হে, মুখতল মুখতল শতদল কমলা হে। আমি চন্দন দেব নাহালা, একই লেখা। আমি তোমায় চন্দন দিয়ে বরণ করতে গিয়ে আমায় বাধা দিলে কেন? ও গো চন্দনিয়া লাগে খেলো বড় দাদাকে। না লেখা না, এমন আমাকে বাধা বলো না তুমি। আমি তোমায় চন্দন দিয়ে বরণ করবো। চন্দনিয়া লাগে খেলো বড় দাদাকে। একই বয়সে লেখা। চন্দন দেখে প্রাণ কাঁদে। আমি তোমায় যদি চন্দন দিয়ে বরণ করেছি প্রভু দেখি তোমায় ভয় লাগে, তবে বলো না লেখায় বলো না আমি তোমায় কি দিয়ে বরণ করবো? ওগো মা, সে বলো তোমার নাম পদিনী, কিন্তু ধুলো নিয়ে আমার ললাটে দাও বর্ণনা আমার করো। সাথে সাথে যেসব লোক আছে সেই সব দিয়ে তোমায় বরণ করবো না, আমি আমার বাম পদে ধুলি দিয়ে তোমায় বরণ করবো। বেশ, আমি সাথে সাথে কি তোমায় আমি বাম পদে ধুলি দিয়ে বরণ করবো। ওগো আমার জানি মামাসিরা, যদি কারো মানুষ থেকে যে জামাতাকে বরণ করবে তাহলে বরণ করতে পারবে, তাহলে আমাদের বিধি সম্পন্ন করবে। ওগো প্রাণেরা, এত বিলম্ব কেন? ব্রাহ্মণ কই? এখন ব্রাহ্মণকে ডাকতে হবে। কোথায় ব্রাহ্মণ মশাই? ও ব্রাহ্মণ মশাই, তোমাকে নিমন্ত্রণ দেওয়া সত্ত্বেও এত বিলম্ব কেন? ও নিমন্ত্রণটা বাড়িতে দিয়েছে তো হ্যাঁ, একটু বলতে বিলম্ব হয়েছে তাই বলছি আমাদের জামাতা বাড়িতে এসেছে, ও চলে এসেছে। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। কোথায় নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো কি লাগবে বলো? নিয়ে এসো নিয়ে এসো না নিয়ে এসো না। আরে বাবা বলো না কি লাগবে? আরে বাবা ঘর নিয়ে এসো গলা নিয়ে এসো। হট কলা দাও, হট কলা দাও। খাওয়া দাওয়ার কোনো কিছু নাই রাজার বাড়ি, প্রথমে কাজ 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 কাজ। তাড়াতাড়ি নিয়ে এসো, ঘর, কড়াই, আমার শাখা।
বিবাহের কার্য আরম্ভ করে। ঘটে পয়সা দাও, ঘটে পয়সা। পয়সা দেন। পয়সা নিয়ে আসো না তাড়াতাড়ি, 151 টাকা দাও ঘটে। আরে বাবা এত কম হলে হবে? গিলাসে জল নিয়ে এসো। ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। খালি পয়সা চাইছে, মন্ত্র পাঠ করে। আরে বাবা করছি করছি, কাজের কোনো কাজ নাই, কোনো পয়সা নাই, দক্ষিণা কিছুই নাই, খাওয়া দাওয়া কিছু নাই, মিষ্টি নাই, দই নাই। আরে সবই হবে, এটা রাজবাড়ির ব্যাপার তো। ও সব ভুলে যাচ্ছে নাকি? না না, মিষ্টি তো এর ভার আছে তো। ব্রাহ্মণের আগে হচ্ছে খাওয়া দাওয়া। আচ্ছা 1 কুইন্টাল চিনি আর 12 কুইন্টাল চিনা লাগে আমার। আসতে বিলম্ব হলে খাবে কোথায়? ও বিলম্ব হয়েছে তাই খাওয়া বন্ধ নাকি? ওম তিষ্ঠায় নমো 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 এতে কঙ্ক পুষ্প কঙ্ক কঙ্ক জলাই নমো। ওম তিষ্ঠ তিষ্ঠ পাত্রমাই নমো। এটা কি হলো ব্রাহ্মণ মশাই? বাথরুম আই নামো। ও পাত্রকে শুদ্ধ করছি। ওম তিষ্ঠ তিষ্ঠ পাছাই নমো। কি হলো গো? এরকম করলে হবে? আরে বাবা আমার মন্ত্রটা আমার প্রতিদিনটাই লেখা আছে। এটা আপনার কোন বাপ তোমাকে মন্ত্র শিখিয়েছে? এটা ওম তিষ্ঠ ইয়া দেবী সর্বভূতে ইয়া দেবী সর্বভূতেষু ওম ইয়া দেবী সর্বভূতে হাতে ঢাল মাথে তরোয়াল দক্ষিণ ইয়া ইয়া সুতে আরে ব্রাহ্মণ মশাই ধরো, এটা মহালয়া নয়, এটা বিবাহ হচ্ছে। ও এটা বিবাহ হচ্ছে। আরে তুমি তো মহালয়ার মন্ত্র পড়ছো। বলো ওম ব্রহ্মণে গো ব্রহ্মণে হিতায় চ গোবিন্দায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটা নাকে ভরো নাকে। হ্যাঁ আরে নাকে ভরতে হয় না, ধ্যান নিতে হয়। আর তুমি কানে ভরো কানে। বাহ কোথায় মেয়ের বাপ? কই গো কে কন্যাদান করবে গো? তাড়াতাড়ি আসো। মেয়ের বাবা মাকে নিয়ে আসো। বরণ করে, নাকি বরণ করে। বৈশাখ মাসে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে চতুর্থ তিথিতে চতুর্থ তিথিতে ওম ওম নমো 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 নতুন জামতা নমো জামতা কন্যা গঙ্গা বরণায় নমো। বরণায় নমো। এই যে মেয়ের বাবা এসেছেন, এবার দান করেন। আচ্ছা বলে ব্রাহ্মণ মশাই, বৈশাখ মাসে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে চতুর্থী তিথিতে চতুর্থ তিথিতে বাড়ির গোত্র কি? ইরিস্প্রি ইরিস প্রিস গোত্রস্য ত্যাজন্তি ইরিস্প্রি গন্তস্য তাজন্তি
কংস গোত্রস্য গচ্ছন্তি কংস গোত্রস্য গচ্ছন্তি নমো 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 শ্রী 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 প্রজাপতয়ে নমো প্রজাপতয়ে নমো বৈশাখ মাসে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে চতুর্থী তিথিতে চতুর্থ তিথিতে ইরিশ পৃষ গোত্রস্য ত্যজন্তি ইরিস গোত্রস্য তদন্তি কংস গোত্রস্য গচ্ছন্তি কংস গোত্রস্য গচ্ছন্তি নমো 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 শ্রী 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 প্রজাপতয়ে নমো প্রজাপতয়ে নমো বৈশাখ মাসে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে চতুর্থী তিথিতে চতুর্থ তিথিতে ইরিশ পৃষ গোত্রস্য ত্যজন্তি ইরিস গোত্রস্য গচ্ছন্তি কংস গোত্রস্য গচ্ছন্তি কংস গোত্রস্য গচ্ছন্তি নমো 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 শ্রী 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 প্রজাপতয়ে নমঃ। প্রজাপতয়ে নমো বিবাহ কার্য শেষ হয়েছে, এবার দানের পালা। যারা দান দিবেন নিয়ে আসেন নিয়ে আসেন। গাড়ি মোটরসাইকেল খবর খান আগে পঞ্চদান দাও, বাড়ির পঞ্চদান দাও। বাড়ির পঞ্চদান নিয়ে আসুন। জামাই দান নেবো রে ও রাজকুমারী, জামাই দান নেবো রে, জামাই দান নেবো রে ও রাজকুমার, জামাই দান নেবো রে। জামাই দান লেহো রে ও রাজকুমার, জামাই দান লেহো রে। ওই কন্যার যে বাবা ছিল, সেও পঞ্চদান করিল দান। নেবো রে ও রাজকুমারী, জামাই দান নেবো রে। আসবে, দান দিল রে, কে দিল রে কন্যার বড় বৌদি দিল রে, কি দিল রে একটা তাঁতের শাড়ি দিল রে, দান দান গেল বাইনার বেটির ঘরে গেল। ওম শিবায় নমো দান দিল রে, কে দিল রে কন্যার মা দিল রে, কি দিল রে একটা শাড়ি দিল রে, দান দান গেল বাইনার বেটির ঘরে গেল। ওম বরণায় নমো এ বৈবাহিক মহাশয়, আ আপনার 6টি বেটা বাড়িতে নেই এটা জানি, কিন্তু 6টা বৌমা তো আপনার আছে, অবশ্যই আছে। তারা তো ননদের বিয়েতে দান করতে পারে। করছে যে করছে। আরে মাত্র একটাই ননদ বৌদি দান করে গেছে, এখনো 5টা বৌদি বাকি আছে কিন্তু। তারা একে একে দান করছে। আরে দান দান দিল রে, কে দিল রে কন্যার বড় দিদি দিল রে, কি দিল রে একটা দুগ্ধবতী গাভী দিল রে, দান দান গেল বাইনার বেটির ঘরে গেল। ওম বরণায় নমো দান দিল রে, কে দিল রে কন্যার মা দিল রে, কি দিল রে একটা ছপ্পর খার দিল রে, দান দান গেল বাইনার বেটির ঘরে গেল। দান দিল রে, কে দিল রে কন্যার ছোট দিদি দিল রে, কি দিল রে একটা বেনারসি দিল রে, দান দান গেল বাইনার বেটির ঘরে গেল। ওম বরণায় নমো আর কেউ দান দেবে? আছে অনেকে উড়ে বাড়ির দান কোনটা গেল রে হাড়ি কলসি দান দিল রে, কে দিল রে কন্যার মেজ বৌদি দিল রে, কি দিল রে আলতা দিল, সেতুর দিল, দানের দানি গেল, বাইনার বেটির ঘরে গেল। ওম বরণায় নমো দান দিল রে, কে দিল রে কন্যার ভাগ্নি দিল রে, কি দিল রে একটা মোটর সাইকেল দিল রে, দান দান গেল বাইনার বেটির ঘরে গেল। ওম বরণায় নমো দান দিল রে, কি ব্যাপার রে কন্যার ছোট দাদা ছিল রে, কি দিল রে ছোট দাদা কিস্তি ছিল, কৃপণ ছিল, মাত্র 10 টাকা দান দিল, দান দান গেল বাইনার বেটির ঘরে গেল। ওম বরণায় নমো দান দিল রে, কি দিল রে আরে কন্যার ছোট বৌদি দিল রে, কি দিল রে শাড়ি দিল, আলতা দিল, সিঁদুর দিল, এই নখ পালিশ দিল, তার সঙ্গে বেহুলার দুধ খাওয়ার জন্য একটা ভেনি দিল। দানের দান গেল, বাইনের বেটির ঘরে গেল। ওম বরণায় নমো আর কেউ দান দেবে? আর কেউ দান দিবে আর দান নাই কি গো? এই যে দান দিল রে, কে দিল রে কন্যার ভাস্তি দিল রে, কি দিল রে তার পিসে মশাইয়ের জন্য একটা স্কুটি দিল রে, দান দান গেল বাইনের বেটির ঘরে গেল। ওম বরণায় নমো আর কেউ দান দেবে? আছে আরো কিছু রে